হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করতে চলেছেন সুজয় ঘোষ, এবং এই ছবিটা শোনা যাচ্ছিল লিওন দ্য প্রফেশনালের একটা অ্যাডাপ্টেশন হতে চলেছে, এবং এই ছবিটাতে আমরা শাহরুখের সাথে সাথে সুহানা খানকেও দেখতে পাবো। তো এই ছবির অ্যানাউন্সমেন্ট আসতে পারে এই মাসের শেষের দিকে। ইয়েস, এরকম 25শে জুন মাইট বি এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট আমাদের সামনে চলে আসবে। তো দেখা যাক এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আলাদা করে শুট করা কোনো টিজার হয় নাকি, ছবির শুটিং তো এখনো শুরু হয়নি, যে আপডেট আছে আর কি। তো দেখা যাক আর কি এটা আলাদা করে শুট করে তারা কিছু করে, কোনো সিন আমরা পার্টিকুলারলি দেখতে পাই নাকি এটা পুরোপুরি জাস্ট আর কি একটা জাস্ট নাম দিয়ে বা পোস্টার দিয়ে কিরকম অ্যানাউন্সমেন্ট হয় সেটার উপর ডিপেন্ড করছে। বাট এটা আলাদা করে প্রপারলি টিজার শুট করে সেটাকে ছাড়লে আমার মনে হয় ইম্প্যাক্ট অনেক বেশি হবে, যেটা জওয়ানের ক্ষেত্রে হয়েছিল। তো আশা করবো সেরকম কিছু হবে। বাট সুজয় ঘোষ কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি কিন্তু কোনোদিনই বানাননি, এবং তার সেটা কিন্তু এক্সপার্টিজ নয়। তো সেখানে তিনি থ্রিলার ছবি বেটার বানাতে পারেন। তো দেখা যাক সেখানে কতটা ভালোভাবে তিনি শাহরুখ খানকে প্রেজেন্ট করেন, এবং এই ছবিটার মাধ্যমে সুহানা খানের কোথাও কি একটা ভালো মানে বড়সড় আর কি ডেবিউ হয় কিনা বলিউডে, সেটাই দেখার মতো বিষয় হবে। তো এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে কালকি 2898 এডিকে কেন্দ্র করে। তো বহুদিন আগেই আপনাদেরকে আমি একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে এই ছবির মধ্যে মৃণাল ঠাকুর এবং দুলকার সালমান এদের দুজনেরই কিন্তু ক্যামিও থাকবে। এই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম। এবার যে আপডেটটা উঠে আসছে যে এদের কিন্তু বেসিক্যালি রোলটা হচ্ছে প্রভাসের বাবা মার রোল এদের হতে চলেছে। এদেরকে যে রোলটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে প্রভাসের বাবা মা। দেখা যাক কি হয়। এবং এরকম আপডেট উঠে আসে যে প্রভাসের ক্যারেক্টারটা মাইট বি কালকি নাও হতে পারে, কালকি দীপিকার যে পেটে সন্তান রয়েছে সেটা কালকি হতে পারে। আবার এটাও হতে পারে যে একটা যেরকম টাইটেল বলছে যে হিরোজ আর নট বর্ন, দে রাইজ, এরকম কথাটা বলছে। তো মাইট বি প্রভাস যেহেতু একজন সুপারস্টার, তো তারই কালকির চরিত্র, সে হয়তো নিজের পাওয়ারটা রিয়েলাইজ করবে। বাট এখানে কামাল হাসানের হয়তো আরেকটা রিইনকার্নেশন ভার্সন, সেটা হয়তো দীপিকার মানে এ থেকে জন্মাচ্ছে আর কি, দীপিকার মধ্যে দিয়ে আর কি জন্ম নিচ্ছে আর কি, যেটা হয়তো কালি। দীপিকা হয়তো যে সন্তানটাকে জন্ম দেবে সেটা হয়তো কালি হতে পারে। এবং গল্পটা কিন্তু এই পার্টের মধ্যেই পুরোপুরি শেষ হয়ে যাবে না, তারপরে সামনের দিকেও কিন্তু থাকতে চলেছে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে দেব এবং অভিজিৎ সেনের ছবিটাকে নিয়ে। তো এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল অগস্ট মাস থেকে, এবং ছবির একটা বড় পোর্শন কিন্তু লন্ডনে শুট হবে, এরকম আপডেট ছিল। তবে এই ছবিটা কিন্তু এখন একটু পোস্টপন্ড হয়ে গেছে। ছবিটা স্ক্রিন প্লে এখনো রেডি হয়নি, গল্প ইত্যাদি রেডি আছে। মিঠুন দা গল্প শুনে রাজি হয়েছেন, এবং এই ছবির মধ্যে কিন্তু দেব, মিঠুন চক্রবর্তীর সাথে সাথে পরাণ বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু একটা ক্যামিও থাকতে চলেছে। এবং এই ছবি শুটিংটা এবার অগস্ট মাসে হবে না, আর একটু পিছিয়ে যাবে। ছবিটা ডিসেম্বরেই রিলিজ করবে, বাট ছবিটা শুটিংটা একটু পিছিয়ে যাবে। এবং তার কারণ হচ্ছে দেবের খাদানের এখন শুটিং বাকি আছে, প্লাস দেবকে একটু লিন হতে হবে, সেই জিনিসপত্রগুলো, সেই ফিজিক্যাল ট্রান্সফরমেশন ইত্যাদি তিনি করবেন। তো তাই জন্য তার একটু টাইম লাগবে। তো তারপরে তিনি এটা করবেন, এবং মাঝখানে পুজো চলে আসবে, সেখানে তার ছবি টেক্কা রিলিজ করবে, সেটা প্রমোশন ইত্যাদিও রয়েছে। তো দেখা যাক ছবিটা কবে স্টার্ট হয় এবং কতটা পোর্শন হয়। এবং ছবিটা আরও একটা পোর্শন কিন্তু, যেটা ইন্ডিয়ার পোর্শনটা, সেটা কিন্তু পাহাড়ে বেসড আর কি। তো দেখা যাক কিরকম হয়। পরবর্তী আপডেট একটা এক্সক্লুসিভ আপডেট। তো অঙ্কুশ মির্জার পরবর্তী কি ছবি করছেন। তো অঙ্কুশ অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট যারা রয়েছে, যারা প্রোডাকশন হাউস, তাদের সাথে কোলাবোরেট করে, এবং অঙ্কুশ হাজরা নিজেরও প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার, তারা মিলে একটা ছবি করছে, যে ছবিটার নাম হচ্ছে রাক্ষস। ইয়েস, ছবিটার নাম হচ্ছে রাক্ষস, এবং ছবির কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। অলরেডি কাস্টিং ইত্যাদি চলছে। তো দেখা যাক ছবির বিষয়বস্তু কি হয়। আমার তো মনে হচ্ছে যে যদি কিছু মিথোলজিক্যাল রেফারেন্সেস থাকে, প্লাস একটা থ্রিলার হয়, তাহলে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা কিছু হবে। তো দেখা যাক সেটা কি হয়, বাট টাইটেলটা কিন্তু বেশ প্রমিসিং লাগছে। এটা হচ্ছে মানসী সিনহার আপকামিং ছবি নিয়ে। তো কদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মানসী সিনহা কিন্তু নিজের পরবর্তী ছবি করতে চলেছেন। তার এটা আমাদের গল্প ছবিটা কিন্তু বক্স অফিসে বিশাল বড় হিট হয়েছে। তারপরে তিনি একটা ছবি করতে চলেছেন 5 নম্বর স্বপ্নের লেন বলে, যে ছবিতে আগেন আমরা অপরাজিতা আড্ডকে দেখতে পাবো। তো অপরাজিতা আড্ডোর সাথে সাথে খরাজ মুখার্জি, অর্জুন চক্রবর্তী, এরাও এই ছবির মধ্যে থাকবেন। ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। যে মানসী সিনহার যে আগের ছবির যে প্রডিউসার, তিনি এই ছবিটা প্রডিউস করছে, এবং এই ছবিটা এই বছরেরই শেষের ভাগে কোনো একটা সময় রিলিজ করবে। মাইট বি পুজো হতে পারে বা ডিসেম্বরও হতে পারে। এবং যেহেতু উনি হিট দিয়েছেন, তাই জন্য এক্সিবিটার্সরা কিন্তু ওনাকে শো দেবে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। এবং এই ছবিটাও কিন্তু এটা আমাদের গল্প সাকসেসটাকে রিপিট করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।